মহাকুম্ভ। আপনারা সকলে শুনতে পেরেছেন যে এখন মহাকুম্ভ চলছে, কিন্তু কি এই মহাকুম্ভ? এই কথাটা সকলেই জানেন যে 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, কিন্তু এই 4 বছর অন্তর যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় অর্ধকুম্ভ মেলা। এই অর্ধকুম্ভ যখন পরপর 3 বার আয়োজন করা হয় তখন তাকে বলা হয় পূর্ণকুম্ভ, অর্থাৎ 3-4-12 বছর পর আয়োজন করা হয় একটা পূর্ণ কুম্ভ মেলা। এবং সর্বোপরি এই কুম্ভ মেলা যখন বারবার আয়োজন করা হয়, অর্থাৎ 12 বছর অন্তর বারবার পূর্ণ কুম্ভ মেলা আয়োজন করার পর 12তম বছরে অর্থাৎ 144 বছর পর যে পূর্ণ কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় মহাকুম্ভ মেলা, যেটা 2025 সালে হচ্ছে। অর্থাৎ এই কুম্ভ মেলা 144 বছর পর এসেছে, যার ফলে এটা এতটাই গুরুত্বপূর্ণ সনাতনীদের জন্য। কারণ এই মহাকুম্ভ যে কোনো মানুষের জীবনে একবারই আসে 144 বছর পর। এবার আমরা জানবো কোথায় কোথায় এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয় এবং কেন ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে কুম্ভ মেলার আয়োজন করা হয় না। এর পেছনে আসল রহস্য কি এবং কেন এই মহাকুম্ভ সনাতনীদের কাছে এতটা জরুরি? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেননা এই ভিডিওতে আমরা অনেক অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। মহাকুম্ভ হলো সমগ্র পৃথিবীতে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব। এত বড় উৎসব যা আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। কুম্ভ মেলাটি 4টি শহরে হয়। এগুলি হলো উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক এবং প্রয়াগরাজ। এই 4টি শহরে একের পর এক এই মহাকুম্ভ হয়। 13 জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে, যেখানে সব নাকা সাধু, অঘরী, মহাপীঠাধীশ, বড় বড় মন্দিরের সন্ন্যাসী, পিসুমণি এবং হিমালয়ে বসে তপস্যা করা সব জড়ো হবে। বন্ধুরা, এই মহাকুম্ভের পিছনে 2টি অসাধারণ কাহিনী রয়েছে। আজ আমি আপনাদের এই 2টো কাহিনী বলবো। এটা হলো সর্প এবং গরুদেবের মধ্যেকার সংঘাত। এক ঋষি ছিলেন যার নাম ছিল ঋষি কাশ্যপ। তার 2 স্ত্রী ছিলেন যারা একে অপরের বোন ছিলেন। একজন ছিলেন মাতা কদ্রু এবং অন্যজন ছিলেন বিনিতা। একদিন মাতা কদ্রু ঋষি কাশ্যপের কাছে একটি বরদান চাইলেন যে তার 120 জন সন্তান চাই। এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু। এরপর কদ্রু 100 ডিম হলো, সেটা দেখে বিনিতা ভাবলেন যে তারও বরদান চাওয়া উচিত। এরপর বিনিতা ঋষি কাশ্যপের কাছে গিয়ে বললেন, প্রভু, আমারও বরদান চাই। এটা শুনে কাশ্যপ মুনি জিজ্ঞাসা করলেন যে তার কি বর চাই। তখন মাতা বিনিতা বললেন, আমার সন্তান কম হলেও চলবে, কিন্তু সেই সন্তান যেন কদ্রু সন্তান থেকে শক্তিশালী হয়। এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু। এরপর বিনিতার 2টি বড় ডিম হলো। এদিকে কদ্রুর 100টা ডিম একের পর এক ফুটে বের হতে লাগলো এবং সেগুলো থেকে জন্ম নিল বিষধর সাপ। কদ্রুর সন্তানেরা একে একে জন্ম নিলেও বিনিতা অধৈর্য হয়ে পড়লেন। তখন বিনিতা তার ধৈর্য হারিয়ে ফেললেন। তিনি ভাবলেন, কদ্রুর সন্তান হলো, তার সন্তান কেন হচ্ছে না? তাই তিনি একটা ডিম নিজের হাতে ফাটিয়ে ফেললেন। সেই ডিম থেকে যে বেরিয়ে এলো তার শরীর ছিল অর্ধগঠিত, যার উপরের অংশ ছিল সুগঠিত কিন্তু নিচের অংশ অসম্পূর্ণ। সে রাগ করে বলল, মা, তুমি আমার সঙ্গে যা করলে তা অন্য ডিমটির সঙ্গে তুমি করো না, ধৈর্য ধরো। এই বলে সে আকাশে উড়ে গেল। পরে তারই নাম হলো অরুণ। অরুণ আজ সূর্যদেবের সারথি। কিছু সময় পর দ্বিতীয় ডিম ফাটলো এবং সেখান থেকে গৌরদেব জন্ম নিল। তার মুখটি ছিল পাখির মতো, কিন্তু পাখির শরীরটি ছিল মানুষের মতো। গরুদেব এতটাই শক্তিশালী ছিলেন যে তার শক্তি দেখে সবাই আশ্চর্য হলো। কিন্তু বিনিতা কদ্রু এবং তার সন্তানদের দাসীতে পরিণত করেছে। গরুদেব এটা দেখে মেনে নিতে পারলেন না। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কি করলে আমার মাকে মুক্তি দেবে? সর্পরা তখন বলল, বৈকুণ্ঠ লোক থেকে অমৃত কলস এনে দাও। এটা শুনে গরুদেব প্রতিশ্রুতি দিলেন যে
তিনি অমৃত কলস এনে দেবেন তার মায়ের মুক্তির জন্য। এরপর গরুর বৈকুণ্ঠ ধামে গেলে ইন্দ্রদেব, সূর্যদেব সহ শক্তিশালী দেবতারা গরুরকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু গরুর তাদের সবাইকে পরাজিত করে বিষ্ণুদেবের কাছে গিয়ে পৌঁছায়। এরপর সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করলেন এবং বললেন যে, প্রভু, আপনি আমাদের বাঁচান। যদি এই অমৃতের কলস ভুল হাতে পড়ে যায় তবে মহা অনর্থ হবে। একজন অজানা প্রাণী এসেছে যার মুখটা পাখির মতো এবং শরীরটা মানুষের মতো এবং তার পা রয়েছে। সে আমাদের সবাইকে হারিয়ে দিচ্ছে, আপনি তাকে থামান প্রভু। এটা শুনে ভগবান বিষ্ণুদেব যুদ্ধে নামলেন এবং গরুর সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, গরুর অমৃত কলস চুরি করলেও তা খুলে পান করছে না। তখন বিষ্ণুদেব গরুদেবকে জিজ্ঞাসা করলেন, তুমি এই অমৃত কলস চুরি করছো কেন এবং কোথায় নিয়ে যাচ্ছ? যখন এটা তোমার হাতে রয়েছে তাহলে কেন তুমি পান করছো না? তখন গরুদেব বিষ্ণুদেবকে তার উদ্দেশ্য জানালেন এবং বললেন তিনি তার মাকে দাসী বৃত্তি থেকে উদ্ধার করতে তিনি এটি নিয়ে যাচ্ছেন। তখন বিষ্ণুদেব বললেন, আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব, তবে একটি শর্তে। শর্তটি হলো অমৃত কলসটি জমিতে রাখার পর তুমি চির আমার বাহন হয়ে থাকবে। এটা শুনে গরুদেব ভগবান বিষ্ণু শর্ত মেনে নিলেন এবং তখন থেকেই গরুদেব বিষ্ণুদেবের বাহন হয়ে আছেন। এরপর গরুদেব অমৃত কলসটি সর্পদের সামনে নিয়ে যান এবং কলসটিতে জমিতে রাখেন, কিন্তু বিষ্ণু মায়াবী শক্তি দিয়ে কলসটি অদৃশ্য করে দিলেন। যেহেতু গরু সর্পদের সামনে অমৃত কলসটি এনে দিয়েছিলেন, ফলে তার প্রতিশ্রুতি পূরণ হলো। এর ফলে বিনীতা দাসীবৃত্তি থেকে মুক্ত হলো, তবে কলস এবং তাতে থাকা অমৃত সর্পরা পাননি। বন্ধুরা, এটাই প্রথম কাহিনী অমৃত কলসের। বলা হয় যখন গরুদেব এবং বিষ্ণুদেব যুদ্ধ করছিলেন তখন অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর 4টি স্থানে পড়েছিল। সেই 4টি স্থান হলো যেখানে আজ মহাকুম্ভ হয়: প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়িনী। এবার আমরা আসি দ্বিতীয় কাহিনীতে। দ্বিতীয় কাহিনী যুক্ত সমুদ্র মন্থনের সঙ্গে। সমুদ্র মন্থনে একদিকে ছিলেন দেবতারা, অন্যদিকে ছিলেন অসুররা। কির্মু অবতার বিষ্ণুদেব কচ্ছপ রূপে পর্বতের নিচে অবলম্বন হিসাবে অবস্থান করে। একে একে বিভিন্ন মূল্যবান জিনিস বের হতে থাকে এবং অবশেষে ধনন্তরী অমৃত কলস নিয়ে বের হন। ধনন্তরীর হাত থেকে অমৃত কলস অসুররা ছিনে নিতে চাইলে দেবতারা সেটি রক্ষা করার চেষ্টা করলেন। অমৃতের কলস নিয়ে দেবতারা অসুরের হাত থেকে 12 দিন পালিয়ে বেড়ালেন। এই 12 দিন দেবতাদের সময় হিসাবে যা আমাদের সময়ের 12 বছরের সমান। এই পালনের সময় দেবতারা 4টি স্থানে থেমেছিলেন। এই 4টি স্থানে মহাকুম্ভ হয়: হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। বন্ধুরা, এই দুটো কাহিনী অমৃত কলসের সঙ্গে যুক্ত, যা মহাকুম্ভের উৎস। এখানে কুম্ভের অর্থ হলো কলস এবং মহাকুম্ভ হিন্দু ধর্মের একটি মহোৎসব। কথিত আছে কুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় এবং মানুষের মৃত্যুর পরে জীবনচক্র থেকে মুক্তি লাভ করেন। তাই আমাদের সকলে উচিত জীবনে একবার হলেও কুম্ভ স্নান করা। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।